শালা হারামির বাচ্চার বললাম খানা পানি পাকাচ্ছে, সে হারামির বাচ্চা কোথায় বড় মাঝি? ও মেজমিয়া, ওই দেখো খানা পানি না পাকিয়ে ঘুমাচ্ছে তো নেই। এ শালা বেয়ার ছেলেকে বলে গিয়েছে খানা পানি পাকাবি, খানা পানিটা না পাকিয়ে শালা বেঈমানের বাচ্চা শালা নৌকায় মাথায় ঘুমাচ্ছে। এই বেয়ার ছেলে, এই বেয়ার ছেলে, এই বেয়ার ছেলে। চাচি তোমরা এসেছো? ওরে বাপজান, খানা পানি পাকিয়েছিস বাবা? হ্যাঁ চাচাজি পাকিয়েছি। ওরে বাপজা, এ কথাটা যদি আগে বলতি তোকে আমি কিছুতেই মারতাম না বাবা। তোকে না ওই জঙ্গলে মেরে গিয়ে আমি কিছুতে জঙ্গলে থাকতে পারি না, আমার জানে বড় কষ্ট হচ্ছিল বাবা। কি ভালো মানুষ দেখো গো, হ্যাঁ মেজমিয়ার এত দোয়া আমি কোনোদিন বুঝি। তুমি তো জানো বড় মাঝে হঠাৎ আমার মাথাটা গরম হয়ে যায়। আমি তো জানি, কিন্তু কত বড় দিল আমি আর জানি তোমার। এইবারে বলো বড় মাঝি খানা পানি পাকিয়েছে, আমরা তো আজকের বাগুরে ফিরে যাবো। কি হলো বড় মাঝি ওরম করছো কেন? ভাইজান আচ্ছা মেজমিয়া কি কথা বলে দেখো রে, ও কতদিন হয়ে গেল মনির মাদের সঙ্গে দেখা ও সাক্ষাৎ। সেই জন্য তোমার গাল লোক খাড়া হয়ে উঠেছে। বাকিলে যাবো একটু আনন্দ করতে হয়নি নাকি? কাকনো দিচ্ছে ভাইজান? এইবারে খানা পানি যখন খাবে না, আমরা তো নৌকা ছেড়ে চলে যাব। আমাদের নৌকার মধ্যে সমস্ত মালপত্র ঠিকঠাক আছে কিনা দেখে নাও। হ্যাঁ দেখছি দেখছি, হ্যাঁ বাকিলে যাওয়ার সময় এবার তো দেখে নিতে হবে কি আছে না আছে। গঙ্গা নৌকে সব ঠিকঠাক হয়েছে দেখো দেন মেজমিয়া, বাকিলে যাওয়ার সময় হয়েছে। কি হলো নাকি? এখন বলে নৌকে ঠিকঠাক নি, কিনি ওই তো বলে কিনা 1 মাসের জ্বালানি কম পড়বে। 1 মাসের জ্বালানি কাজ তো কোন পড়বে বলে কথা শুনে দাঁড়িয়ে আছো কেন? কি করবো? চলে যাও তুমি, জ্বালানি কাজটা আজকের তুমি কেটে আনবে। কখন তুমি বললে খানা পানি পকাতে পারবো না, কিন্তু আজকের কাজটা তোমার কাটতে যেতে হবে। দেখো মেজমিয়া, এই এতদিন জঙ্গলে আছি, মাইনে করি না দাও না দাও, কিন্তু বাকুলে আমি যাব বলেছি, বাকুলে যাবো। আর এই বাকুলে যাওয়ার সময় আমি জঙ্গলে নামি না কেন, আর মামি এসে আমার তুলে নিয়ে যাক, আর আমার মনি মাগুলো হবে। ভাইজান আইবার আমি বলছিলাম কি ভাইজান, তুমি তো নৌকার মাথা নি, তুমি যে সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেবো। বনকে যাবে এই কাঠ ভাঙতে ভাইজান। আমি বলি একটা কথা, আমি যাদি পারবনি যখন, আমি ওই নৌকো থেকে একটা নৌক পাইটে দিচ্ছি, আর আমি ওই নৌকো চলে যাব। যাও যাও, বাবা গো, আমার সামনে থাকবে না, যাও। হাত হাত ধরে আছি, চলে যাবো। বড় মাঝি আয় বড় ভাই, তুমি যেও না বড় না মানে তুমি যেও না বড় মাঝি। বড় বড় মাঝি, বড় ভাই ভাইজান আমি বারণ করছি বড় মাঝি, আমার কথা থাক ভাইজান। না প্রয়োজন নেই, কারো কথা আমি শুনি না। ভাই মনে হয় আমি নৌকার মাথালে যাকে বলবো কাজটা সে আজকে কাটতে যাবে। হ্যাঁ, ভাইজান। বাজিয়ান দুঃখে শুধু একটিবার তোমার নয়ন মিলে তাকিয়ে দেখে নাও, অদূরে দেখা যায় ছোট্ট ছোট্ট গাছ, ছোট্ট ছোট্ট গে 1 বোঝা জ্বালানি কাঠটা তুমি কেটে আনবে। কি কথা বলছো চাচাজি? আমি তো ছোট মানুষ, আমি কেমন ভাবে যাব ওই জঙ্গলের মধ্যে? জঙ্গলের মধ্যে বড় হিংসা জন্তু আছে গো, আমার ধরে কে নিতে পারে চাচাজি? আমি যেতে পারবো না গো চাচা। দুঃখে তো বাচ্চা মানুষ, ও যখন যেতে পারবে না বলছে, দুঃখে তুমি ছেড়ে দাও ভাইজান। তাহলে কাঠটা কে কাটবে? হ্যাঁ তাহলে কাজ শুরু হবে, আমি ভেঙে তুমি আমার ভাই, আমি জানি বেঁচে রাখতে তোমাকে কষ্ট করতে দেবো। তুই জানিস না, না কথাটা শুনলে আমার মাথাটা হঠাৎ গরম হয়ে যাবে। বলে জ্বালানি কষ্ট করতে যাবি কিনা? যাবি না? পারবো না গো, আমি পারবো না ভাইজান, তুমি তোকে ছেড়ে দাও, আমি বার করছি ভাইজান। ভাইজান তুই আমার চিনিস না, পাকুলেও থাকলে আমার মুখ চলে, বাইরে চলে হাত, আর ধনার মার কেওড়া তোলা পারবে।
তুমি কি করছো ভাইজান? ভাইজান তুমি ছেড়ে দাও ভাইজান। কেন তুমি দেখে মারছো ভাই? প্রয়োজনে ওকে মেরে ফেলবো। শাবক তো এখনো মরেনি রে বেঈমানের বাচ্চা। আমার মাথাটা তুই এখনো ধরিয়ে দিস না। বলে যাবি গিয়া যাবি তুমি কি করছো ভাইজান? আমি পারবো যে তুমি ছেড়ে দাও ভাইজান। সহ্য কর। ও চাচাজি, দুঃখী তুমি কেন নিরাশ হয়ে আছো? তুমি কিছু দুঃখী আমাকে না মেরে ফেলে দিলে। ও আমার কাছে তুমি দুঃখের মারো ভাইজান, তাহলে যে দুঃখে মরে যাবে ভাইজান। আমি তোমায় বারণ করছি, তুমি দুঃখে ছেড়ে দাও ভাইজান। তুমি দুঃখে কেমন করে মেরে দাও ভাইজান। ওরে ভাই, হঠাৎ আমার মাথাটা গরম হয়ে যায়। আমি জানি বেঁচে থাকতে কাষ্ট ও কাটতে যাবে কেন? কাষ্ট কাটতে যাবে তোর ওই ভাই ধনা মোহর বাজার এদিকে বাবা। ওরে বাবজা, তোকে আর আমি মারবো না, তোর জন্য আমার বড় কষ্ট হয়। কষ্টটা আমি কাটতে যাব, কিন্তু আমাদের সেই নৌকার নম্বর কেটে গিয়েছিল, কেনা হয়নি। কাষ্টটা কেটে আনবো, বোঝা বাঁধবো, কিসে গামছাটা দেবো। চাচাজি গামছা দেবো? এই নাও চাচাজি। বাবা, খানা পানিটা পাঠিয়েছো, খানা পানিটা চাচাজির সঙ্গে খেয়ে নাও। আমি কাষ্ট কেটে এনে আজই বাকুলে যাবো। আসলাম। এখন এসো চাচাজি। ভাইজান তুমি কি করছো ভাইজান? ভাইজান কেন তুমি দুঃখে মারছো ভাইজান? ভাইজান তুমি ছেড়ে দাও ভাইজান। আমি বারণ করছি, তুমি দুঃখে ছেড়ে দাও ভাইজান। ভাইজান তুমি ছেড়ে ওই তোর যদি মনে করেছিস আমি তোর চাচা, মেঘ ডাকবে না হয় বৃষ্টি পড়বে, সূর্য ভরা আকাশের নিচে সোনা তোকে সমাধি করে দেবে। তুমি কি করছো ভাইজান? ভাইজান তুমি ছেড়ে দাও ভাইজান। চলে যাবে, সবে হাত মেরেছে, প্রয়োজনে পা দুটো বেঁধে লাথি মেরে নদীর পানিতে ফেলে দিতে। আরে বেদনা বেদনা চাচা, আরে বেদনা গো বেদনা বেদনা গো চাচা, বেদনা গো তুমি তোকে ছেড়ে দাও ভাইজান। ভাইজান তোকে মেরে দাও ভাইজান। মনে করি বদলি চাচা, মনে করি বদলি চাচা, দয়া মায়া নেহি আমার জনের কোনো দয়া নেই রে। ভাইজান যে মাঝি বন্ধনে কুলে দুঃখী তাকে মা বলিবি। আমার তোমরা একটু বলেছে আমার হাতের বন্ধন খুলে যাও না মা। তোর কোন মা বাঁচাবে না? যে মা দিদি বন্ধন খুলি তোকে দুঃখী তাকে মা বলিবি, দুঃখী তাকে মা বলিবি, দুঃখী তাকে মা বলিবি।
ভাইজান এই যে মা দেবী এই বন্ধনে খুলে এই দুঃখী তাকে মা বলি এই দুঃখী তাকে মা বলি দুঃখী তাকে মা বলি বাবা একেবারে এই বন্ধনে কুলে তুমি কি করছো ভাইজান দুঃখী তাকে মা বলি নিদয় হয়ে বাদলে উঠা চাহা নিদয় হয়ে বাদলে উঠা চা দয়া মায়া नहीं की प्राणी जी माँ देवी बंधने खुले दुखे ताके माँ बोलिबे ভাইজান তুমি কি করছো ভাইজান जी माँ देवी बंधने खुले दुखे ताके माँ बोलिबे दाও না চাচা বন্ধন খুলে দাও না চাচা বন্ধন খুলে দেখো না হাত উঠছে ফুলে দাও না চাচা বন্ধনে খুলে দেখো না হাত উঠছে ফুলে দাও না চাচা বন্ধনে খুলে দেখো না উঠছে ফুলে হৃদয় হয়ে কাঁদিলে ও চাচা হৃদয় হয়ে কাঁদিলে ও চাচা দয়া মায়া নীতি করে দেবী বন্ধনে খুলে দুঃখে তাকে মা বলিবে জি মা দেবী বন্ধনে খুলে দুঃখে তাকে মা বলিবে অমনে করে কাঁদছো কেন চাচা অমনে করে কাঁদছো কেন চাচা দয়া ধর্ম নাহি কি তোমার দাও না চাচা বন্ধনে খুলে দেখো না হাত উঠছে ফুলে দাও না চাচা বন্ধনে খুলে দেখো না হাত উঠছে ফুলে আমি মায়ের এক ছেলে চাচা আমি মায়ের এক ছেলে
দিলে চাচা আর তো কেহ নাই গো আমার। বাহুনা মাইরা বদনে খুলে দেখো না উঠছে ফুলে দেখো না উঠছি ফুলে দেবী বন্দনে তুলে দুঃখী তাকি মা বলিবি, দুঃখী তাকি মা বলিবি, দুঃখী তাকি মা বলিবি। চাচাজি, ও চাচাজি, চাচাজি গো, আমি না, আমি কাটতে যাবো গো চাচাজি। এ তুই কি বলছিস দুঃখে? চাচাজি, আমি তোকে বান করছি, তুই যাস না দুঃখে। ভাইজান রে বাপজা, এ কথাটা তুই আগে বলিস যে কেন বাপজান? তোকে আমি তো কিছুতেই মারতাম না বাপজান। রে বাবা, এ কথাটা তুই আগে বলিস নি কেন বাপজান? যা বাবা, ভয়ের কোনো কারণ নেই। তোর চাচা তোর পিছনে দাঁড়িয়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে এক বোঝা জ্বালানি কাষ্ঠটা বিলম্ব না করে কেটে আন। যাওয়ার সময় বলে যাই চাচাজি, এই, কি বলে গেলি? একটু আর সবার পাই সেলাম নিয়ে যাচ্ছি চাচা বিদায়। কেন আমার করে বলছিস বাবা? দুঃখে সবার পাই সেলাম নিয়ে যাচ্ছি চাচা বিদায়। আমার পেলে যেও না গো চাচা, আমার পেলে যেও না গো চাচা, তোমরা আমার আহ্বার ভাই। তবে আমি যাই গো চাচা, তবে যাই গো তবে আমি যাই গো চাচা। এই মেয়ের ছেলে যাই যাই বলে এখনো পর্যন্ত কেন নাহি যা? চাচাজি, যাওয়ার সময় আরেকটি কথা শুনে যাও এই আবার কি বলে গেলি রে? আরে ভাড়া ভেঙে দুঃখ করে গায়ের জামা দিয়েছেন তিনি। ভাড়া ভেঙে দুঃখ করে
ও চাচাজি যাওয়ার সময় বলে যায় আমার ফেলে যে ও না গো চাচাজি, আমাকে নিয়েছে ও গো। আমি এখন আসছি চাচাজি, আমি এখন আসছি চাচাজি। দুঃখে এই মনাই, এখানে চোখের পানি ফেলার সময় নয়। দুঃখে জঙ্গলের মধ্যে আড়াল, এইবার নৌকায় ওঠ। ও যখন নেমে গেছে, এইবার ওর বাঘে ধরে খেলবে। তুমি কি বলছো ভাইজান? তোকে জানাই দূরে চলে গেছে ভাইজান। আমরা যদি সবাই চলে যাও ভাইজান, তোকে যতক্ষণ না ফিরে আসবে ভাইজান, আমি কিছুতেই যাবো না ভাইজান। ওই জন্য কি বলে জানিস মনে হয়, কারোর সর্বনাশ, কারোর হয় পৌষ মাস। তাই তো লোভের খাতায় হিসাব মিলাতে দিয়ে গেলাম দুঃখে বনবাসে। ওই তো তোকে ফিরে আসছে ভাইজান। তোকে যেমন চাচাজি বলে লাগছে ভাইজান, তোকে যে ফিরে আসছে ভাইজান। তোকে যখন আসবে আমি কিছুতেই যাবো না ভাইজান। ওকে মেরে দেবো। কি জানি না মা। আমি যাবো না ভাইজান। আমি যাবো না। তাই তো আমি দেখতে দেখতে আমি কাজটার উপর করে নিয়েছি। এবারে ছুটে যাব আমার চাচাজির কাছে গো। এই ঝগড়া, কে তুমি গো? আরে এই জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করছিস তুই, কি আছিস বটে? আমি দুঃখে গো। দুঃখে আছিস বটে? এই জঙ্গলের ভিতরে তুই কি করছিস রে বেটা? আমি কাঠ কাটতে এসেছি। কাটতে এসেছিস? আরে বলতো বেটা, তুই কাদের সঙ্গে কাট কাটতে এসেছিস? আমি এসেছি আমার চাচার সঙ্গে গো। আরে তোর চাচাজির নাম কি আছে বটে? আমার চাচাজির নাম আছে ধনা চাচা গো। ধনা চাচা। পুরে দুঃখে বেটা, বলো। তুই জলদি করে পালিয়ে যা। কেন? আমি এখনই শুনে এলাম ধনা বলছে, ওরে রায়মণি, আমি দুঃখেকে জঙ্গলে নামিয়ে দিলাম, এবার তুই দুঃখেকে ধরে খা। চাচাজি, দাঁড়িয়ে যাও চাচাজি, আমাকে নিয়ে যাও চাচাজি, আমি আসছি চাচাজি। চাচাজি, আরে চাচা গো, अरे नी जाओ गो चाचा 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 गो नी जाओ गो चाचा আমার পিলি যেও না চাচা আমার পিলি যেও না চাচা তোমরা আমার আহাবার গো উনি যাও চাচা 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 গো নি যাও চাচা 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 গো মা বলে বিবি তুমি কোথায় আছো মা একটিবার আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই আমায় ডাকিল কি জঙ্গলে আছি বন বিবি বন আছি বিবি মা বলে ডাকিল কি জঙ্গলে বন বিবি বন বিবি মা বলে বহিন শান্ত হও বহিন। আর মামা বলে
শোনে বলি ভাই সজঙ্গলি দিতে হবে পেদো খালি আর কোন মাছাড়ো বিপদ ভারী তাইতে আমার আসন তলে ভাইয়া শান্ত হবে আর কোন মাছাড়ো বিপদ ভারী তাইতে আমার আসন তলে লাগলো কি জঙ্গলে কোন জীবন না বলে লাগলো কি জঙ্গলে ভাইজান এই এতবাটির মধ্যে কোন বাচ্চা বিপদ হয়েছে তাই এমন করে আসেন আমার তার মনে দিয়ে উঠছে তাই বলছি ভাইজান বিলম্বের আর প্রয়োজন তাই মুহূর্তে এতবাটি আমরা করবো প্রদক্ষিণ বাপজান দুঃখী যখন তোমার আমি জানাচ্ছি তখন তোমার কোনো চিন্তা নেই এই মুহূর্তে না নিয়ে যাবো আমার বাকুল জঙ্গলের ভেতর হুলিস তুলিস বেঁধে গেছে। কোথায় কি গন্ডগোল হলো নাকি বলতেন কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। দোস্ত আই মনে করি কোথায় কি হলো নাকি হ্যাঁ কোথায় তো? কি ব্যাপার বলো তো হনন করে আমার বাগুলে এসে পড়েছ ভুল করে ফেলেছি তো, কি বড় ভুল করেছি। কেন কি করছো ওই জঙ্গলের একটা কচির শিশুর খেতে গেছিলাম বলে কোথায় থেকে সজঙ্গলি ছড়া আসে সে আমার মুগুর পেটা করছে তো। ওই তো আসছে তো, কোথায় বাজাও বাজাও তো বাজাও। কোথায় সেই শয়তানের বাচ্চা কোথায় আমি কার বাকুলে ঢুকে পড়েছি কে রে তুই হাত করে বাকুলের মধ্যে ঢুকলি বাকুলে মেয়ে ছেলে বুলে কে কোন অবস্থা আছে তার ঠিক নেই বাকুলের মধ্যে হাত করে ঢুকে পারছিস আমি না জেনে ঢুকে পড়েছি কিন্তু তুমি কে ও মানে আমার তুই চিনি না না। সাই সেকেন্দার গাজীর ছেলে নাম আমার বরখান গাজী বরখান গাজী হ্যাঁ, বরখান। বলতে পারো বরখান গাজী তোমার বাকুলে করে হিংস্র জানোয়ার এসছে আমার বাকুলে হিংস্র জানা ঠিক তাই। না রে মনি না কেউ আসেনি আমার বাকুলে বেশ আমি চলেই যাচ্ছি যা চলে যাও যা চলে যাও ওই তো সেই শয়তানের বাচ্চা গলার আঘাতে মারতে মারতে বাজাও শেষ করে দেবো বাজাও তো বাজাও। ও বাজাও বাজাও তো। এই, এদিকে আয়। এ মানে তুই এর কথা বলছিস ইয়ে তো আমার দোস্ত হয় তোমার দোস্ত হ্যাঁ? তোমার দোস্ত কি করেছে জানো কি করছে এই জঙ্গলে একটা কচি শিশুর গোস্ত খাতে গেছিল ও খোদা ইয়ে তো ভারী অন্যায় করছে হ্যাঁ গো দোস্ত এই জঙ্গলে এত বড়া আছে খাতি পারুনি তুমি নাকি একটা কচি মতো মনির খাতি গেছো তোমার আক্কেলটা কি করে হলো বলো দেখ হ্যাঁ এই তো না ভুল করেছি তো। একজন এসো তোমার কোনো চিন্তা নেই আমার কাছে এসে পড়ছো যখন তোমার কোনো চিন্তা নেই আমি তো হয়েছি তোমার ভয় কি এখানে দাঁড়াও, এমন একটা কথা বলি শোন আমার দোস্ত না ও খোদা গো দোস্ত তার কি করেস দেখো তো চামড়া সব ছিঁড়ে দিচ্ছে ওই দেখো হ্যাঁ তাই এর দাবড়া দাবড়ি করছিস কেন এর তো একটা বিচার আছে নাকি বিচার? হ্যাঁ বিচার বেশ তোমার দোস্তর বিচার করবে আমার বুবুজান বুবুজান বেশ চলো চলো আমি আমার দোস্তের না বুবুজানের কাছে যাচ্ছি চলো ও দোস্ত দোস্ত আমার বুবুজান এসে গেছে চলো বুবুজানের কাছে যাবো বিচার বাধ্য চলো দোস্ত। আদা বুবুজান আচ্ছা বরখান গাজী আচ্ছা বুবুজান আমি বলি কি আমার দোস্ত ভুল করেছে আমি বুঝতে পারছি কিন্তু এর তো একটা বিচার আছে নাকি তা বলে দাবড়া দাবি হবা কেন মারামারি হবা কেন হ্যাঁ? হ্যাঁ ওই জন্য তো এসেছি তোমার কাছে দোস্ত অন্যায় বিচার করছি
এ হারাইয়ের বাচ্চা খাই খাই করছে। তোমার কলজের ওরে পা তুলে দেবো। চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাকো, একদম নড়াচড়া করবো না। আচ্ছা বলো দেন, আমার দোস্ত ভুল করছে, কি দিলে আমার দোস্ত ছেড়ে দেবা বলো দেন। বরখান কাছে তোমার দোস্ত ভুল করেছে, তাই তুমি তোমার দোস্তকে জিজ্ঞাসা করো। দেখছো হারামির বাচ্চার ভাব দেখছো, ওর নিয়ে বিচার করছি আর এখানে ডন দিচ্ছে, ভোল খাচ্ছে। হারামির বাচ্চা তোর পেটের ওরে বাচ্চা। এখানে এসো, এখানে এসো। শোনো, বুবুজানের কাছে বিচার প্রার্থী হয়েছি। তুমি কি দিতে পারবা? তুমি যদি ভালো কিছু দিতে পারো তাহলে বুবুজান তোমার ছেড়ে দেবা। তুমি একবার কানে কানে বলো কি দেবা তুমি। দিতে হবে দোষ, ভুল যখন করেছি দিতে যখন হবে। জঙ্গলে মম্মদ সব আমার অধীনে। দুঃখমণি ঘরে ফিরে গে, দুঃখমণি ঘরের পিছনে যে গেঁ গাছ আছে, বিশাল বড় চাক হবে। আমার নাম করে যতবার পৌঁছ দেবে ততবার মধু পাবে। ওই মম্মদ বিক্রি করে দুঃখমণি নবাব বাদশা হয়ে যাবে দোষ। তোমার দোস্ত কি বলেছে আমরা কিছুই বুঝতে পারি। এই জন্তু জানারের কথা তোমরা কেউ বুঝতে পারবে না। আমার দোস্ত বলছে ওই মনির খাতিকে ভুল করেছি, তার জন্য আমি ওর সাত জ্বালা মধু দেবো। বরখান কাছে কিন্তু তোমার দোস্ত বলছে ওটা বললো, কিন্তু দুঃখমণি পাবে কোথায়? ওই তো দুঃখমণির ঘরের পেছনে একটা গেঁ গাছ আছে, ওই গেঁ গাছ একটা বড় শাক হবা, ওই শাকে তোমার নাম করে দুঃখমণি যখন অস্ত্র দেবা গল গল করে শুধু মোহাম্মদ। দেখছো হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা কি হয়েছে তোর না, তো আমি বিচার করছি। এখন মার খাবি নাকি? হ্যাঁ, চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাক। হ্যাঁ, আমার কাছে এসে বাঁচাও দোস্ত, আর এখন ইয়ে দন করছো কেন? বরখান কাছে হ্যাঁ, তোমার দোস্তকে আড়াল করে তুমি করেছো ভুল, হ্যাঁ। তাই জন্য তোমাকে না খাসটা দিতে হবে। ও খোদা, ইয়ে তো সব দিক থেকে ব্যাট দিচ্ছে, আমার আবার দিতে হবে। ঠিক আছে দেবো, আমার দোস্তের জন্য আমি সব কিছু করতে পারি, দেবো। এমনই তোরা গরিব নোক না বড় নোক বলতো, আমরা গরিব লোক। তোর আর গরিব থাকতে পারি। এবার আমি তোর নবাব বাচ্চা করে দেবো। আমি ওই দুঃখমণির দেবো সাত জ্বালা মোহর। ওই তো দুঃখমণির বাগুলে একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের গোড়া তোমার নাম করে যে কোদাল নাগাবা, গড় করে সাত জ্বালা মোহর ভেসে উঠবা। দুঃখমণি নবাব বাচ্চা হয়ে যাবা। একটা কথা বলি, আমার দোস্ত যা অবস্থা করেছো এ মনে হয় আর বাঁচবানি। তা আমার দোস্ত কি আর কোনোদিন গোস্ত খাতে পারবানি? বরখান কাছে হ্যাঁ, কোনো ভক্ত জঙ্গলে বিপদে পড়লে আমার নাম স্মরণ করলে না, তাকে তোমার দোস্ত খাতি পারবে না। হ্যাঁ। যে ভক্ত বিপদে পড়ে আমার নাম স্মরণ করবে না, তাকে তোমার দোস্ত খপ করে পড়ে খেয়ে নেবে। দোস্ত শুনেছো বুবুজান কি বলেছে? বুঝতে পেরেছি। যে আমি জান বলবা জঙ্গলে তার তুমি খাতি পারবা না, যে জঙ্গলে আমি জান না বলবা তার তুমি ধরবা আর খাওয়া। ঠিক ঠিক তো? অদর হ্যাঁ বলো। একটা কথা বলবো, হ্যাঁ বলো। একটা বার হুকুম করো না। কেন? একটা থামাম। গো আমার তোমার দোস্তর ঘাড়ে যে আমি গোদার প্রহার করলাম, আজ থেকে সমস্ত বাঘগুলো যদি ঘাড় বাম দিকে বাঁকা থাকবে। ও কি হবো এখন? ঘাড় বেঁকে গেছে। তোমার দোস্তরা ভুল করেছে, আজ থেকে তোমার দোস্ত আমার বুবুজানের পদতলে বাহন হয়ে থাকতে হবে। দোস্ত এবার একটা বড় বিপদের কাজ আছে। বুবুজানের এবার ফিটি চালে করে নিয়ে আসতে হবে। যা ভুল বলছো তুমি, ঘাড় তো বেঁকে গেছে। আচ্ছা দোস্ত তাহলে সব হলো, ওঠো ওঠো, এবার আমার একটু বাগুলো পৌঁছে দেবা নাকি? বসো দোস্ত, বসবো। বসো, আমার পিঠে চলো, বলো বলো। বাচ্চা দুঃখী মা। অনেকদিন হয়ে গেল নিশ্চয়ই জঙ্গল মাছি, মা। তাই বলছি বিলম্ব না করি এই মুহূর্তে না শেকড় পৃষ্ঠ করে পাঠিয়ে দেবো তোমার আব্বা জানের বাকুল। দাঁড়া ভাবি, কোথায় যাচ্ছ ভাবি? কি ধনা, তোরা ফিরে এসেছিস? আমার দুঃখী কোথায়? ও দুঃখে নৌকার মধ্যে আছে। না না আমি ওখানে যাচ্ছি। নৌকায় নেই। শোনা ভাবি,
দুঃখী নৌকার মধ্যে নেই। দুঃখী কোথায় গেছে? দুঃখীকে জঙ্গলে রেখে সবাই মধু ভাঙতে গিয়েছিলাম। তারপরে জঙ্গল থেকে মধু ভেঙে এনে দেখি দুঃখীকে বাঘে ধরে নিয়ে চলে যাচ্ছে। তারপরে বাঘের পিছনে আমি ছুটতে ছুটতে যাই, বলি বাঘের গাল থেকে দুঃখীকে নিয়ে যাব, কিন্তু বাঘের গাল থেকে দুঃখীকে আনতে পারিনি। কিন্তু আমার এত বড় সাহস নিয়ে দুঃখের সেই গায়ে রক্ত মাখো জামাটা ছিনে এনেছি। দেখো ভাবি, হতে পারে না। কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। সোনা, তুই এত বড় নিষ্ঠুর কিভাবে হলি রে? তুই চাচা হয়ে আমার দুঃখকে বাগের গালে দিয়ে নি ভাইজান। তোর জানে কি একটু মায়া দয়া ছিল না? তোর জানে কি একটু মায়া দয়া ছিল না? ও নিষ্ঠুরি ধনা রে, নিষ্ঠুরি ধনা রে, তুই যে আমার কাল ছিলিস রে। ভাবি, নিষ্ঠুর ধনা রে, নিষ্ঠুর ধনা রে, তুই যে আমার কাল ছেলে। হতে পারে না। চাচা হয়ে ওরে ধনা দিয়ে রে বাঁচা ভাঙের গালে। চাচা হয়ে ওরে ধনা দিয়ে রে বাঁচা ভাঙের গালে। তুই ধনা রে, নিষ্ঠুর ধনা রে, তুই যে আমার কাল ছিলিস রে। তোর জন্য আমার একা একা সব শেষ হয়ে গেছে। আমার দুঃখী মনে ছিল তাকে তুই শেষ করে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করব না। আমার দুঃখী বাড়ি যেতে পারি না। দুঃখী, দুঃখী। আম্মির কথা কি তোদের মনে পড়ে না রে? আরে দেখি আমি না আম্মির গলে ফিরে ওরে মায়ার শিকলেছে গেলি পাখিও রে, মায়ার শিকলেছে গেলি পাখিও রে, কেউ কি তোরে বাধা দিল না, দিল না। তোমরা জানো আমার পরাণ পাখিটা আর ফেরেনি গো, আর কোনোদিনও ফিরবে না। আমার পরাণ পাখিটা আজ ফিরল না, আমার পরাণ পাখিটা আজ ফিরল না। মায়ার শিকল ছেড়ে পাখি উড়ে, মায়ার শিকল ছেড়ে পাখি উড়ে, কেউ কি তোরে বাধা, কেউ কি তোরে বাধা দিল না, দিল না। পরাণ পাখি
পাখি আজ দিলি ফাঁকি ওরে নিঠুর পাখি আজ দিলি ফাঁকি ছেড়ে দিয়ে উড়ে গেলি ছেড়ে দিয়ে উড়ে গেলি ফিরে এলি না পরাণ পাখিটাই আমার ফিরলো না পরাণ পাখিটাই আমার ফিরলো না আজ নিভাই অনালে তুই তো দিলি ঢেলে জ্বলিয়া উঠিল সেই জ্বালা আজ নিভাই অনালে তুই তো দিলি ঢেলে জ্বলিয়া উঠিল সেই জ্বালা আমি ভাবিনি আজ তো বুঝিনি আমি আমি ভাবিনি আজ তো বুঝিনি মোদি গেলি মায়ের পরাণ পাখি পরাণ পাখি না মায়ের সে করছে গেলি পাখি উড়ে মায়ের সে করছে গেলি পাখি উড়ে কেউ কি তোরে বাধা দিল না পরাণ পাখি পাখিটাই আমার ফিরলো না আমার আমার কাছে আমি আর বাঁচতে চাই না আমার একটা কোরবানি দেবো নদীর পানিতে তাই তো আমি বাকুলের মধ্যে ফিরে এলাম কেন আমার আম্মি জানকে কেন দেখতে পেলাম না? ও আম্মি জান তুমি কোথায় গো তোমার দুঃখে ফিরে এসেছি একটিবার দুঃখে দুঃখে বলে ডাকো না দেখি আম্মি জান কেন এইভাবে পড়ে আছো তোমার দুঃখে এসেছে একটিবার দুঃখে দুঃখে বলে ডাকো না আম্মি জান ও আম্মি জান একটিবার দুঃখে দেখি আমার আম্মি জান কথা বলছে না গো আমার আম্মি জান মূর্ছা হয়ে গেছে ওগো মা বোন বিবি তুমি কোথায় আছো মা একটিবার উপায় বলে দাও মা ওরে বাবা দুঃখী বলো মা তোর আম্মি জান তোর জন্য কেঁদে কেঁদে মূর্ছা হয়ে পড়ে গেছে বাবা আমার নাম স্মরণ করি মা ঘাট থেকে পানি তুললি তোর আম্মি জানের চোখে মুখে ছিটিয়ে দে তোর আম্মি জান আবার জ্ঞান ফিরে পাবে দুঃখে বেশ মা তোমার কথা মতো ওই নদী থেকে এক বতনা পানি আনতে চললাম মা তাই তো আমি পানি এনেছি জয় মা বনবিবীর জয় জয় মা বনবিবীর জয় জয় মা বনবিবীর তোমরা জানো আমার তোকে কি বাগে খেয়ে নিয়েছে গো আর ফিরে আসবে না আর ফিরে এসে বলবে না আম্মি গো আমাকে দুটো দানা পানি খেতে দাও ও আমি জান তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার দুঃখী গো না তুমি আমাকে মিথ্যে বলছো কি কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে বলে না এই জানো আমার দুঃখী আর ফিরে আসবে না আমাকে আর কোনোদিন আম্মি বলে ডাকবে না আম্মি জান
একটিবার দুঃখে দুঃখে বলে ডাকো না। আমার দুঃখে না না, আমরা যে গরিব গো, আমাদের পেটে দানা পানি জোটে না, কোথায় পাবে সেই রাজবেশ? কেন তুমি আমাকে মিথ্যে বলছো বলে না? আমি, তুমি কি কথা বলছো? তুমি জানো না আমি জান আমি কার হতে বাচ্চা হয়েছি? ওই বনবেবীর কি পাই আমি এখন বাচ্চা হয়ে গেছি। আমি জান তুই এবার দুঃখে কেন তুমি দাঁড়িয়ে আছিস? একটু আমি খুলে আয় না। আমি জান তবে তোর চাচা বললো তোকে বাঘে খেয়ে নিয়েছে। ঠিকই কথা বলেছে, ঠিকই কথা বলেছে। আমি জান, ও গো আমি জান, আমাকে কি করেছে জানো? ওই জঙ্গলের মধ্যে আমাকে লাথি মেরে ফেলে এসে চলে এসেছে। আমি জান দুঃখে রে, আমি ওই জন্য তোকে বারণ করেছিলাম তোর চাচা চিনিস না, তোর চাচার সাথে যাস না। তুই জানিস তুই যখন ফিরে এসেছিস কার কি পাই ফিরে এসেছিস জানিস? মা বলে বিবিরকে পাই আমি তোকে কোলে ফিরে পেয়েছি। দুঃখে রে, যখন তুই মহল করতে যাস আমি মা বলে বিবির কাছে কারার করেছিলাম আমি ভেঙে ভেঙে হাজত দেব। তোকে যখন আমি ফিরে পেয়েছি ওর বিচার পরেও হবে। আর আমরা এখন ভেঙে ভেঙে আসি দুঃখী। তাই চলো আমি জান, যাই চলো। ওরে আইরে দুঃখী আয়, আমরা ভিক্ষা করতে যাই। আমি জান দুঃখে রে, আইরে দুঃখে আয়, আমরা ভিক্ষা করতে যাই। চলো আমি যান, চলো আমি যান। আমরা ভিক্ষা করতে যাই। আইরে দুঃখে আয়, আমরা ভিক্ষা করতে যাই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কয়েকটি মেয়ে দেখি কলে পানি নিচ্ছে আর বলছে তোকে নাকি বাকুলে ফিরেছে সে বরিশাটির বাদশা। কিন্তু দুঃখের যে অন্যায় করে যে আমার বাকুলে আসতে পারে, কিন্তু ও জানে না আমি ধনা আমার কত বড় বুদ্ধিমান। আমার ভাই মনে হয় কেনে কিছুদিন হজে চলে যাব, তারপরে দুঃখের রাগ গন্ডগোল মিটে গেলে আবার বাকুলে ফিরে আসবো। ভাই মনে হয় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চল, দুই ভাই কিছুদিন হজে চলে যা। এই চাচাজি, কোথায় পালিয়ে যাচ্ছিস? এ বাবা, আমার বাকুলে ঢুকলি তুই কে? তোর তো চিনতে পারলাম না বাবা, তুই কে? আমাকে চিনতে পারলে না চাচাজি? আমি সেই না দুঃখে মনি। বাবা তুই এত বড় হয়ে গেছিস কি বাবা? দিন দুনিয়ার মালিক কি বা তুই আমার বাকুলে যখন এসেছিস, আমাদের এখানে একটা নতুন বাজার হয়েছে, চল বাবা বাজারে গিয়ে ভৈঁসার গোশ চিংড়ি মাছ সবজি কিনে এনে খানা পানি পাকালে খাওয়া দাওয়া করে আগামীকাল বাকুলে যাবে। আমি খেতে আসিনি চাচাজি। ও খানা পানি ভৈঁসার গোশ খাবি, মিষ্টি খাবি বাবা? এই চাচাজি, আমি মিষ্টিও খেতে আসিনি। ও একটু দই আনবো খাবি? না, আমিও দই খেতে আসিনি। কি খাবি? আমি কি খাবো জানিস? তোর ওই মুন্ডুটা খাবো না। শালা হারামির বাচ্চা, ধনার চেনে না। তুই যখন আমার বাকুলে প্রবেশ করলি কি করবে জানি? তোর ধরে থেকে মাথাটা কেটে নিয়ে আমার বাকুলে জিন্দা খবর দিয়ে দেব রে। কার কত শক্তি আছে? এসো চাচাজি, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। এবারে না, এবারে তোকে কে বাঁচাবে? দুঃখী, ওকে মারিস না। আমি যাও। ওকে মেরে হাত থেকে অপবিত্র
করিস না। আমি যান, ও নিয়ে বিচার হবে। চ আমরা যাবো মৌলানা সাহেবের কাছে। তাই চলো, ওকে টানতে টানতে নিয়ে আয়। তাই চলো আমি যান। বিচার কত বিচার করতে পারে মানুষ? এই যে একটা বিচার করে এলাম, সৌরভ বৌমার ঘরে ঢুকেছে, নেচে এক গামলা দাড়ি ছিল। সব বিচার মানুষ করতে পারে? আজ কারোর বিচার হবানি, একটা দাউদ পড়েছে সেখানে জাতি হবা, চুপ করে ঘরে বসে দাদা দেখো তো, দুধের মা দুকে হনন করে বাবুকে ঢুকছে আবার। এ কি আবার ধোনা ব্যাপার বলো দেন। বিচার জানাতে এসেছি। বিচার কত বিচার করতে পারে মানুষ? মাওলানা হয়েছি বলে আমার কি বিশ্বাস? আজ বলো দেন দেখি কি বিচার? কি বিচার শুনবে? হ্যাঁ বলো। এই ধনার নিয়ে বিচার। ধোনার নিয়ে আবার কি বিচার? ধনা নিয়ে কি বিচার শুনতে চাও? হ্যাঁ ধনা কি করেছে জানো? কি করছে? আমার দুঃখকে বুঝিয়ে নিয়ে গেছিল মহল ঘুরতে। হ্যাঁ নিয়ে গিয়ে বাগের গালে দিয়ে এসেছিল। মা বলে কি পায়, আমার দুঃখকে আমি কোলে ফিরে পেয়েছি। ওর বিচার তোমার করতে হবে। ঠিক আছে, আমার কাছে যখন ন্যায্য বিচার পাওয়া। ধোনা বলো। দিকের মা যে কথা বলছে এটা সত্য কথা? মিথ্যা বলে আর লাভটা কথা, বড় বিপদে পড়ে দুঃখকে জঙ্গলে নামিয়ে দিয়েছিলাম। তুমি যা বিচার করবে সেই বিচারের মধ্যে যদি কবরে যেতে হয় সেই বিচার মেনে নেবে। আমি জানি ধোনা আমার কথা কোনোদিন ফেলতে পারে। তোমার কথা আমি জীবনে ফেলিনি, আমি আজও জানি ফেলবো না। আমার কথা কোনোদিন ফেলেনি। ঠিক আছে ধোনা, এই যে কুকর্ম করছ, এই সমস্যার সমাধান করতে গেলে হ্যাঁ বলো। তোমার বেটি চম্পা আছে, চম্পার সঙ্গে দুকে সাজি দিতে হবে। এছাড়া কোনো উপায় নেই ধোনা। বাঁচতে যদি চাও রাজি হয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ তাতে যদি রাগ গন্ডগোল মিটে যায় হ্যাঁ দেবো আমি চম্পার সঙ্গে হাতি আচ্ছা দেবো। আচ্ছা দুঃখে মানি এটা তো তোমার চাচা। এবার যদি ওই ধনার বেটির সঙ্গে তোমার সাজি হয় তাহলে তোমার কে হবা? শ্বশুর আব্বা হবা। হ্যাঁ কথাটা হলো শ্বশুর আব্বা। শোনো ধনা, হ্যাঁ বলো। একটা কথা আছে, তোমার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, কিন্তু যার সঙ্গে সাজি হবা সে রাজি আছে কিনা সেটা তো জানতে ও হবে। চম্পাকে ডাকবো, চম্পা। চম্পার মুখ থেকে জেনে নেবে। মা কোথায় গেলে মা? বাগুলোর মধ্যে কেন নিয়ে এলো মা? চম্পা হ্যাঁ চম্পা একজন এসো, একজন এসো। দাদা মৌলানা সাহেব। ও খোদা, সিদনে চম্পা একটুকু ন্যান্টো হয়ে গুটগুট করে হাত। এখন চম্পা কত বড় পেনা হয়েছে দেখো। শোনো চম্পা, তোমার কেন ডাকা হয়েছে? কেন? এই যে একটা সমস্যা ঘটে গেছে। তোমার আব্বা দুকে মানিনে জঙ্গলে বাঘের মুখী নাকি ছেড়ে দেশ। এই সমস্যা সমাধান করতে গেলে দুকের সঙ্গে তোমার শাদী হবা, তুমি কি বলছো বলো? আমার আব্বা যদি রাজি থাকে আমিও রাজি। দেখেছো চম্পা জীবনে না বলে না করে। আমি জানি তো, আমি জানি। হ্যাঁ। তাহলে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। এবার এইবার একটা কাজ করতে হবে, একটা দেলমোহর বাঁধতে হবে। বলো কত টাকা দেলমোহর বাঁধবা? দেলমহল বাঁধতে হবে? হ্যাঁ। আমি তাহলে দেলমহল বাঁধবো 501 টাকা। কত? 501 টাকা হবে না? 1100 টাকা। 1001 টাকা। যদি কোনোদিন দুঃখে মানি চম্পামানি তালাক পায়, ওই টাকাটা তোমার ফেরত দেবা। কথা হইলো? হ্যাঁ রইলো। তাহলে এবার সব নাইনে দাঁড়াও, হ্যাঁ। আমি শাদির কাজটা সেরে ফেলি। না না না, বিয়ার লড়কা ধনার লড়কি 1001 টাকা দেলমোহর বাঁধা রাজি থাকো, বলো বিসমিল্লাহ কবুল। বলছে তেঁতুল পাতা তেঁতুলে বিয়ে দেবো পুতুলে, লক্ষ টাকা ধান দেবো, পাথর ধরে টান দেবো, রাজি থাকো বলো বিসমিল্লাহ কবুল। আর একবার বললি হয়ে যাবা। তেঁতুল পাতা তেঁতুলে বিয়ে দেবো পুতুলে, লক্ষ টাকা ধান দেবো, আঁচল ধরে টান দেবো, রাজি থাকো বলো বিসমিল্লাহ কবুল। এইবার একটা কাজ করতে হবে, গ্রামের লোক সব দাউদ করতে হবে, 50 কেজি ভৈঁসা আনতে হবে, পেট ভরে খাবো, কেল্লি করে বাকুলে নিয়ে যাবো। দাঁড়াও, বাকুলে গেলে হবে না তো। আমি হাজত দেবো। হাজতে শুধু কি কি লাগবে আমাকে বলো। হাজতে তো অনেক জিনিস নাকবা। আচ্ছা বলো না শুনি। যেমন ধরো না, টুপি নাকবা, গেঞ্জি নাকবা, লুঙ্গি নাকবা, এগুলো আমার। আর কি? আর কি? আর মোরগ নামবা, নাকবা। ছলম, আর হচ্ছে গোটা ফল আর মোমবাতি। ভাইজান ছলমের ব্যবস্থা করো। ছলম কোথা থেকে করেছো? জানো না কি না? কুমোরটলিতে ভাবি ঝলন করেছে। খোদা, কুমুরটলি ছলম এতটা পদ আসবা কি করে? আসবে কিসি করে আসবে? লরি করে। ও নরি করে। হ্যাঁ। তাহলে আয়োজন করো, হ্যাঁ। হাজতের কাজটা সেরে তাহলে সময় লাগতে যাচ্ছে ভাবি। আনা ভাইজান। হক যাও,
টোটো চালন ধরবা? ওটা হাতি গাড়ি, টোটো নয়, হাতি গাড়ি। কি এই দিগমানির সঙ্গে তোমার তো শাদি হওয়া, তা তোমার কি পছন্দ হয়েছে তো? পছন্দ অপছন্দ সেটা তো আব্বা জানে। আব্বা বললি হবানি, আব্বা বললি হবানি, তোমার সঙ্গে শাদি হবা, তুমি আছি আজ আছো কিনে সেইটা আব্বা হ্যাঁ, বল- রাজি। এটা কে? এটা আবার কে? এটা কে? সিস্টেম আছে। এটা তো বাহন, হ্যাঁ, ছলমের বাহন। ছলমের বাহনে ব্যাটারি দেওয়া আছে পদে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যারিং সিস্টেম আছে। সালন বাজার দিদি বসো, ওই জব্দ করে দাও। হ্যালো, নারায়ণ তকবি, আল্লাহু আকবার, নারায়ণ তকবি, আল্লাহু আকবার, নারায়ণ তকবি। আল্লাহু আকবার।